কিন্তু সবাই তাকে অবহেলা করছিল, কিন্তু সেই হিরো আলম ভাই কিন্তু সেই আগের জায়গায় নাই। আজ তার পিছনে হাজার হাজার সাংবাদিক ঘুরতেছে, আর ওই সময়টা মানুষ পাবে না যে জোর করে ভোট দেওয়া। ভাই কি যে জায়গায় যতগুলো আসসালামু আলাইকুম, সবাই দেখতে পাচ্ছেন যে এখানে হিরো আলমের ভোট প্রচার হচ্ছে। সবাই আমার জন্য দোয়া করবেন। আমরা এখানে আসছি হচ্ছে গিয়ে বয়লা বাজারে। গতকাল বগুড়া থেকে বাসায় ফেরার পর হঠাৎ করে খবর পাইলাম যে বয়লা বাজারে নাকি হিরো আলমের প্রচার হচ্ছে। বিশেষ কথা জানি না কেন যে বগুড়ার প্রচার এখানে হচ্ছে। এমনও হতে পারে যে বগুড়ার অনেক সদস্য বয়লা বাজারে থাকে, সেজন্য প্রচার করতে আসছে। তো দেখি আমরা। আমি এখন এখান থেকে যাবো, যতদূর আমার মন চাই। আজকে সারাদিন প্রায় 8টা পর্যন্ত আমি প্রচারণা করবো। কালকে আমরা মাঠে অবশ্যই নেব, কিন্তু আপনারা এটা জানতে পারেন আরেকবারও আমার হিরো আলম ভাই ফুরাল মার্কা ভোটে তারা ছিল হরিং মার্কায়, তাকে নির্বাচনের সময় তাকে মার খায় ওখান থেকে চলে যেতে হয়েছে। কিন্তু দেখছেন যেভাবে ভোট হয়েছে, এবারে আমাদের হিরো আলম ভাই ভোট অলরেডি সলিড ভোট পাবেন ইনশাআল্লাহ। কেন্দ্রে কোনো বিজাল থাকবে না। আমরা দেখতে পাচ্ছি এখানে জনগণ কিন্তু মানে হিরো আলমের পুরোই ভক্ত হয়ে গেছে, 100% ভক্ত হয়ে গেছে। সবাই কিন্তু হিরো আলমের জন্য খুশি হয়েছে। আচ্ছা, আপনারা কি হিরো আলমের জন্য দোয়া করবেন? ইনশাআল্লাহ দোয়া করে, সব সময় দোয়া করি আমি। আচ্ছা, আমরা শুনতে পারলাম নাকি যে আপনাদের মধ্যে কাদের সাথে মারামারি হয়েছে? কি নিয়ে মারামারি হয়েছে? কোথায় মারামারি? বগুড়া মারামারি হয়েছে। অনেকবার তো মারামারি হয় না, আরেকবার হয়েছে। মারামারি হয় নাই? না, ওই মারামারি না, এটা অন্য মারামারি। এই এক কথা বলেন, আমরা সাংবাদিকরা খুব খারাপ। না আমরা হিরো আলম ভাই নিজে মুখেই বলছে যে সামান্য একটু সমস্যা হয়েছিল, ওটা মিটে গেছে। যে প্রার্থী আছে ওগুলো কথা আমরা বলতে চাই না। আমরা ভোট চাচ্ছি, আমরা ভোট চাই। আমরা কোনো দল করি না, কোনো কাউকে। আমরা হিরো আলম ভাইকে ভালো লাগে, ভালো লাগছে, ভালোবাসি, সেই জন্য তার জন্য মাঠে লেগেছি। সবাই মনে রাখবেন, 1 তারিখে এমন সুন্দর হিরো আলম ভাইয়ের মার্কা পড়েছে। 1 তারা মানে 1 তারিখে 1 তারা, এটা একটা ভাগ্যের ব্যাপার, এটা বুঝতে হবে। ঠিক আছে ভাই, আমরা আগামীকাল 1 তারিখ আপনাদের ধন্যবাদ। মানে এতদিন সবাই আরো 10টা আরো অনেকেই মনে হয় আছে, কিন্তু আমি মনে করি 20টা হিরো আলম জন্ম নিব এক হিরো আলমের থেকে ইনশাআল্লাহ। সেটা আমরা বুঝতে পারবেন। একটা কথা হলো ওস্তাদের মার শেষ। আমার কথা বুঝছেন? কথা বলবো না, আমরা মুখে কথা বলি না। যদি মনে পারে আমি আজকে কয়ে গেলাম এখানে আমি তাকে নিয়ে বিশাল একটা অনুষ্ঠান করব, এর বেশি কিছু করতে পারবো না। আমি বলবো না আপনাকে বাড়ি করে দেবো, ঘর করে দেবো, হ্যান্ড করে দেবো, ওই ক্ষমতা আমার নাই। আমার বন্ধু হিসাবে এইটুকু তাকে আমি বলতে পারবো যে সেইখানে যারা দোয়া করেছে, ভোট চেয়েছি, ওইখানে তুমি একটা অনুষ্ঠান করে দিয়েছো। সেটা আচ্ছা, ঠিক আছে। আচ্ছা ভাইয়া, আপনার সাথে কিছু কথা ছিল। জি বলেন। মানে আপনি যে বলতেছেন যে হিরো আলমকে এনে এখানে একটা অনুষ্ঠান করবেন, অবশ্যই অবশ্যই। এটা বড় কথা না। বড় কথা হচ্ছে মানে ভোটের আগে সবাই অনেক বড় বড় কথা বলে। আপনার কি ভোটে মানে হিরো আলম জিতুক বা হারুক সেটা পরের কথা, মানে পরে কি আপনাদের মনে থাকবে কিনা? 100 বার মনে থাকবে। আর এই এলাকার অর্ধেক লোক আমাকে চেনেন না। আজ পর্যন্ত কোনো 2 নাম্বারই পাইছেন আমার? আজ পর্যন্ত কোনো খারাপ আচরণ পাইছেন? কারণ আমি 2 নাম্বার কথা বলি না। একটা লোক আমাকে খারাপ বলতে পারবে না ইনশাআল্লাহ। আমি কথা দিয়ে গেছি, যদি নির্বাচনে পারে যদি না আনতে পারি, আপনারা সবাই আমি আসার আগে জুতা দিনে আমার গালে মেরে দিবেন, কোনো সমস্যা নাই। কারণ 2 নাম্বার কথা আমি পছন্দ করি না, 2 নাম্বার কথা বলবো না। ভাই আমাদের সময় কম, আমরা এখন চলে যাচ্ছি। চলো ভাই, আপনি বাসাতে ঘুরতেছেন কেন? ভাই আসলে হিরো আলম সময় নষ্ট করতেছেন না। আমি তো আপনার সময় নষ্ট করতেছি না। আসল কথা হচ্ছে মানে আমি যদি আপনার পিছনে ঘুরি, এটাও তো একটা প্রচার, তাই না? আর পিছনে ঘুরবেন, আমরা এখন গাড়ি ধরবো, এখন অফ রাখেন। সবগুলো তো আর আপনার ভিডিও করা লাগবে না। ওকে 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 ভাই, ওকে ওকে ফাইন। আচ্ছা, যাই হোক, ওনারা ব্যস্ত মানুষ, ওনাদেরকে পিছনে পিছনে ঘুরে আসলে ডিস্টার্ব করা ঠিক না। কারণ হচ্ছে হাঁটা চলা একটু সমস্যা হয়। তো আচ্ছা ভাই, ভালো থাকেন, সুস্থ থাকেন। আমার একটু আল্লাহ হাফেজ বলে দেন সবাইকে। খোদা হাফেজ, খোদা হাফেজ। ইনশাআল্লাহ দোয়া করবেন।